তো বন্ধুরা আজকে আমি যাব অনেকটা দূরে, আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আর বুঝতে পারছো আমি কোথায় আছি? হ্যাঁ, আমি আছি বাপের বাড়িতে। আর আজকে আমি পুরো রেডি হয়েছি কাজের জন্য, একদম যাব অনেকটা দূর, অনেকটা দূর, যেটা আমি কখনো এত বড় জার্নি করিনি বাসে আবার। তো সেই জার্নিটাই মানে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পুরো ব্যাগপত্র নিয়ে আমি বাপের বাড়িতে ছিলাম, তো সেখান থেকেই সোজা আমি কাজে যাচ্ছি আজকে। তো রেডি হয়ে গেছি সকালবেলায় একদম ভাগীরথী ধরবো বলে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর কিছুই খাওয়া হয়নি কারণ সকালবেলায় আমি কিছুই খাই না। তো মা একটুখানি টিফিন করে দিয়েছে, সেগুলো আমি ব্যাগে নিয়েছি, আর চাটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম। তো দেখো অনেকটা সকালই হয়ে গেছে, আর ভাগীরথীটা আছে 8টা কততে। তো আমাকে তাড়াতাড়ি শিয়ালদায় পৌঁছাতে হবে। তারপরে বাড়ি যাওয়ার সময় মানে বাড়ি থেকে বেরোনোর পরে এই যে আমাদের রাস্তার পারে যে জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গাটা আসাটা মানে খুব একটা ইমোশনাল একটা জায়গা। তোমরা কেউ কেউ হয়তো দেখে বুঝতে পারছো, বা কেউ কেউ বুঝতে পারছো না। এটা হচ্ছে কবরস্থান। তো এই কবরস্থানটা যাওয়ার সময় খুব কষ্ট লাগছিল, কি দেখতে পাচ্ছিলাম যে কতগুলো বাচ্চার কবর। ওই যে দূরে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ব্লু কালারের দেখা যাচ্ছে, এগুলো বাচ্চাদের কবর। তো নতুন নতুন অনেক বাচ্চাই দেখছি মারা গেছে। তো এইগুলো দেখছি আমাদের গ্রামেও হঠাৎ হঠাৎ করে অনেকগুলো লোক মারা গেল। আর আজকাল এত কম বয়সী লোকজন মারা যাচ্ছে, তো ভাবলেই অবাক লাগছে যে এই লোকগুলোর সাথে কথা বলছি, যাদেরকে এত কাছে থেকে দেখেছি, তারাই যেন হঠাৎ হঠাৎ করে কেন মারা যাচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, এইসব খুবই কষ্ট লাগে যখন এই খবরটা দেখতে পাই, বা এই কথাগুলো শুনি, এ মারা গেল, ও মারা গেল। তো যাই হোক, চলো আজকে আমি আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। সেটাই মানে মেন ভিডিওর বিষয় আর কি, যে এত বড় জার্নি কোনোদিন আমি করিনি, আজকে সেটাই করতে যাচ্ছি। আর এই রাস্তার জার্নি করতে করতে আমার অবস্থা সত্যি খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আমি ট্রেনে উঠি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেন তো এখন কৃষ্ণনগরে থেমেছে, আর আমি 1 কাপ চা নিয়ে নিলাম, কারণ আমার এখানে থামলেই না চাটা খেতে খুব ভালো লাগে। আর তারপরে আজকে একটা মজার ঘটনা ঘটেছে আমার সাথে। এই যে বোনটিকে দেখতে পাচ্ছ, ও আমার পাশে বসেছিল, হঠাৎ করে আমার ঘাড়ে হাত দিয়ে আমার মানে ঘাড়ের মাথা রাখলো, বললো কি আমি তো তোমার ঘাড়ে মাথা রেখে ঘুমাবো, মাথা খুব যন্ত্রণা করছে। তোর এই ঘাড়ে হাত দেওয়াটা, যখনই আমার ঘাড়ে হাতটা দিয়েছে তখনই আমার কেমন ছোট বোনের ফিলিংস লাগলো, যে আমার নিজের বোন হয়তো আমার ঘাড়ে মাথা দিল। তো কেমন জানি হঠাৎ কয়েক মিনিটের মধ্যে ও আমার এত কাছের, এত আপনজন মনে হলো। জানি না কেন এমন ফিল হলো, আর ওই বা কেন আমার ঘাড়ের মধ্যে কনফিডেন্সের সাথে মাথাটা রাখলো বুঝলাম না। যাই হোক, খুব ভালো লাগলো ওই সময়টুকু। তারপর আমি শিয়ালদায় নেমে আবারও চলে এসেছি ধর্মতলায়। তো ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের বাস চলে এসেছিলো। তো বাসে আমরা উঠে গেছি, আর আমাদের আজকের জার্নি হচ্ছে সুদূর ঝাড়গ্রাম। তো আমাদের বাসে সবাই বসে আমরা মানে 1টা 20-25-এর মধ্যে বাস ছেড়ে দিয়েছিল। তারপরে ওখানে 2-1টা জায়গায় দাঁড়িয়েছিল, আর প্রচণ্ড আমার খিদে পেয়েছে, কারণ আমি একবারও খাইনি, আমি নামিনি ওখান থেকে। আর আমার মা যেগুলো পাঠিয়েছিল সেইগুলোও আমি কিছু বের করিনি। তারপরে মিনিমাম মানে 7 ঘন্টা জার্নির পর আমরা শেষমেশ হোটেলে পৌঁছেছি। আর তারপরে আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো এখন কি করব, খিদে তো প্রচণ্ড পেয়েছে, যেহেতু আমি রাস্তায় খাইনি। তাই এখন আমার মায়ের দেওয়া সেই পরোটা আর ডিম ভাজাটা এখন বের করে আমি খাবো। তো চলো দেখা যাক ডিম ভাজা আর পরোটাটার কী অবস্থায় আছে। তো দেখো মা আমাকে চিকের মধ্যে করে দিয়েছিল, কোনো টিফিনও দেয়নি। তো যাই হোক, এখন খাবো এটা। আর এত পরিমাণে খিদে পেয়েছে, খিদে বেশি পেয়ে গেলে আবার খেতেও ভালো লাগে না, কিন্তু তাও আমাকে অল্প হলেও খেতে হবে। আর আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, জার্নি করে আমি একদম টায়ার্ড হয়ে গেছি, কারণ এত বড় জার্নি আমি কখনোই করিনি, তার উপরে আবার বাসে। আর বাস জার্নি আমার একদমই সহ্য হয় না। ট্রেনে তো তাও ঠিক আছে, কোনো অসুবিধা হয় না, কিন্তু বাসে আমার একদমই ভালো লাগে না। তো চলো পরোটাটা খেয়ে নিই। আর তারপরে রাত হয়ে গিয়েছিলো, এখন ঘুমাতে যাব। আর তার আগে দেখলাম আমাকে চা দিয়ে দিয়ে গেল, তো খুব ভালো হলো। মানে চাটা কেউ দেবে এটা আমি আশা করিনি, বাট যেহেতু আমরা গেছি এতটা জার্নি করে, টায়ার্ড ছিলাম বলে চাটাও দিল। তো চাটা খেয়ে খুব ভালো লাগলো। আজকে ভিডিওর এখানেই শেষ করলাম, আবার সকালবেলায় দেখা হচ্ছে, টাটা।